এই উদ্বাস্তুদের যে জমির অধিকার সরকারিভাবে দেওয়া হয় বামফ্রন্টের আমলেই। স্কুল কলেজ তৈরি করা থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা বামপন্থীরা ভূমিকা পালন করেছে। বাংলাদেশ থেকে মানুষেরা উদ্বাস্তু হয়ে এখানে তারা বাসস্থান গড়ে তোলে। সেই সময় উদ্বাস্তু আন্দোলন করেছিল কিন্তু এই কমিউনিস্ট পার্টির কমরেডরাই। নমস্কার, আপনারা দেখছেন রেভলিউশন বেঙ্গল। যাদবপুরের ঐতিহ্য, ইতিহাস, গরিমা কতটা তা সকলেরই জানা। আর এই যাদবপুর গড়ে তুলতে বামপন্থীদের ভূমিকাও অনস্বীকার্য। তা সে উদ্বাস্তু আন্দোলন হোক বা বামেদের 34 বছরের রাজত্ব। যাদবপুর গড়ে তোলা নিয়ে বামপন্থীদের ভূমিকা নিয়ে এখানকার বাসিন্দারা কি বলছে চলুন জেনে নেওয়া যাক। যাদবপুর গড়ে তোলায় উদ্বাস্তু আন্দোলনের মধ্যে দিয়েই যাদবপুরের মানুষের একটা বসতি থেকে শুরু করে সর্বোচ্চ একটা এখানে মানুষকে সমস্ত দুর্দশা সর্বক্ষেত্রে একটা বামপন্থীদের একটা বিশাল ভূমিকা ছিল। সে যে কোনো সময়, সে বন্যার সময় হতে পারে, সে যে কোনো আন্দোলনে যে কোনো ক্ষেত্রেই বলবো, কোনো খাদ্যের সমস্যা হোক, শিক্ষার সমস্যা হোক, স্কুল কলেজ তৈরি করা থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা বামপন্থীরা ভূমিকা পালন করেছে। শেষ পর্যন্ত রেড ভলেন্টিয়ারের ক্ষেত্রেও সমস্ত বামপন্থী যুবক যুবতীদের নিয়ে সর্বত্র তারা ছুটে বেরিয়েছে কিভাবে মানুষকে এই যে করোনার যে মহামারী সেখান থেকে কিভাবে রক্ষা করা যায়। আমার জন্ম যাদবপুরে, তখন এই অঞ্চল ছিল একেবারে উদ্বাস্তু অঞ্চল, গ্রাম পঞ্চায়েত। সেখানে না ছিল কোনো উন্নয়ন, না ছিল কোনো মানুষের বসবাসের যোগ্য স্থান। এটা আস্তে আস্তে বামফ্রন্ট 77 সালে আসার পরে যাদবপুরকে পঞ্চায়েত থেকে যাদবপুর মিউনিসিপ্যালিটি, তারপরে কলকাতা কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয় এবং এই উদ্বাস্তুদের যে জমির অধিকার সরকারিভাবে দেওয়া হয় বামফ্রন্টের আমলেই। দীর্ঘ লড়াইয়ের পরে, উদ্বাস্তু আন্দোলন পরে যাদবপুর আজকে বর্তমান জায়গায় দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এটা সারা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে উন্নত এলাকায় পরিণত হয়েছে। কিন্তু বিগত 15 বছরে এখানে কোনো রকম উন্নয়ন তো ঘটেইনি, এমনকি পানীয় জলটাও এখানে দেওয়া হচ্ছে না। এখানকার মানুষ পানীয় জল পাচ্ছেন না। এখানকার অনেকগুলো স্কুল, সেগুলো প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকারের যে জনবিরোধী শিক্ষানীতি, শিল্পনীতি, তার প্রভাব যাদবপুরের মতো একটা বর্ধিষ্ণু এলাকায় সেটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এখানকার ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে, তারা এখানে কোনো কাজ পাচ্ছে না। এখানকার মানুষ প্রতিটি ঘরে ঘরে এক একটি বৃদ্ধাশ্রমে পরিণত। আমি একজন পেনশনার, আমার ছেলে বাইরে থাকে, আমার বাড়িতে আমার দাদার ছেলে, সেও বাইরে। এই হচ্ছে যাদবপুর তথা কলকাতা এবং সারা পশ্চিমবাংলার অবস্থা। মূলত যাদবপুর, রামগড়, গাঙ্গুলিবাগান কলোনি এরা সব উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল। বাংলাদেশ থেকে মানুষেরা উদ্বাস্তু হয়ে এখানে তারা বাসস্থান গড়ে তোলে। সেই সময় উদ্বাস্তু আন্দোলন করেছিল কিন্তু এই কমিউনিস্ট পার্টির কমরেডরাই। একটা ছাতার তলায় দাঁড়িয়ে তারা মানুষদের বসতি স্থাপন করা এবং তাদের পরবর্তী সময় তাদের দলিল পাইয়ে দেওয়া এবং যে সমস্ত পুকুরগুলো ভরাট করে নিরীহ মানুষ যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে ভাড়া, তাদের ক্ষমতা নেই, তাদেরকেও বসতি দেওয়া বামফ্রন্ট সরকারই করে গেছে। কিন্তু এমন দিন গেছে যখন উদ্বাস্তু মানুষেরা তারা যখন এখানে তাদের বাসস্থান তৈরি করলো, রাতের অন্ধকারে এসে তৎকালীন সরকার, তৎকালীন পোষা গুন্ডারা সরকারের, তারা কিন্তু ওই বাসস্থান ভেঙে দিত। পরের দিনই আবার গিয়ে বামপন্থীরাই তাদের আবার বাড়িঘর তৈরি করে দিত। এইভাবে উদ্বাস্তু আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই বাঘাযতীন অঞ্চল, যাদবপুর অঞ্চল, কামারপাড়া, গাঙ্গুলিবাগান, রামগড় পরবর্তী সময় বামফ্রন্ট ক্ষমতায় আসে দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি কিভাবে জমির লড়াই, মানুষের হাতে ক্ষমতা, গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ক্ষমতায় এসেছে বামফ্রন্টের আমলে। আমাদের ওপারেও একটা বাঘাযতীন কলোনি কমিটি ছিল, এপারেও রামগড় কলোনি কমিটি আছে, তার আগে বিদ্যাসাগর কলোনি কমিটি আছে। এই অঞ্চলগুলিতে গরিব উদ্বাস্তুদের নিয়ে আমরা এদের দলিল দিয়েছি এবং সমস্ত বিষয়ে এদের পাশে আমরা সবসময় থেকেছি। যখন আমরা
দেখতে পেয়েছি, মানে নতুন বামপন্থী সরকার আসার পরে যে আইনটা চালু হয়েছিল সেই আইনটার মধ্যে দিয়ে আমরা এটা করতে পেরেছি। বামপন্থীরাই তো এই কাজ করেছে, শুধু যাদবপুর নয়, যাদবপুর, সি কলোনি, রামগড় কলোনি, লক্ষ্মীনারায়ণ কলোনি, আপনার নাকতলা কলোনি, হ্যাঁ, বাঘাযতীন কলোনি, সমস্ত কলোনিগুলো বামপন্থীদের নেতৃত্বেই গড়ে উঠেছে। তার অন্যতম হচ্ছে বিকাশ ভট্টাচার্য। সুতরাং বিকাশ ভট্টাচার্য হচ্ছে এই ঘটনার উদ্বাস্তু আন্দোলনের অন্যতম নেতা। অনেকটাই, তার কারণ যাদবপুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই বামপন্থী উন্নয়নের যে মোড়ক সেটা। তার কারণ উদ্বাস্তু আন্দোলন বলুন, ইউসিআরসি বলুন, এবং তারপরে ক্রমশ যে বামফ্রন্ট আমলের যে 34 বছর এখানে একটার পর একটা স্টেডিয়াম থেকে শুরু করে স্কুল, কলেজ, শিক্ষানুরাগীদের দেওয়া জমিতে এবং সেখান থেকে আরও যত উন্নয়ন, এই যাবতীয় এই সমস্তটার সঙ্গেই যাদবপুর জড়িয়ে আছে অতি অবশ্যই। এ বিষয়ে কোনো দ্বিধা থাকার কথা নয়, সেই জন্যেই যাদবপুরের ক্ষেত্রে অনন্য। 34 বছরে বাম সরকার পর 15 বছর আরেকটা সরকার রয়েছে। মাঝে একবার সিপিএম 16তে ক্ষমতায় আসলো যাদবপুরে, পরে 11 বার 21-এ তৃণমূলই জিতেছে, মাঝে এখানে 16তে সিপিএম জিতেছিল। তৃণমূল আমলে যাদবপুরের কতটা উন্নয়ন হয়েছে মনে হয় আপনার? এখন দেখুন, এই বিষয়টাতে বলবার আগে আমরা দেখব যাদবপুরের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে এখানে এটাকে একটা ব্যতিক্রম হিসেবেই ধরা উচিত। কারণ এটা এই যে সামগ্রিক যে উন্নয়ন, সেই সামগ্রিক উন্নয়নের যে ভিত, এই সবটাই হচ্ছে আগের আমলে তৈরি করা। আপনারা শুনলেন যাদবপুরের এলাকার বাসিন্দাদের কথা। কালের নিয়মে হাওয়া বদল হলেও যাদবপুর গড়ে তোলার পেছনে বামপন্থীদের ভূমিকা কিন্তু তারা এক বাক্যে স্বীকার করছেন। এখনকার মতো এই পর্যন্তই। নির্বাচনের সমস্ত খবর জানতে অবশ্যই দেখুন রেভলিউশন বেঙ্গল।